বিদ্যুৎ চলে যাওয়ায় আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে না পারায় আমি আবারও আপনাদের তাহেরদা ইউনিয়নের সর্বস্তরের জনগণ আপনাদেরকে জানাই আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে দোকানে বসে, রাস্তায় দাঁড়িয়ে কিংবা বাড়িতে বসে যারা আমার বক্তব্য শুনছেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা দুই আসনের মানুষ, আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা চেয়েছিলাম আমাদের এই দুই আসনের উন্নয়ন, কিন্তু আমাদের দুই আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন করা হয় নাই। উন্নয়নের নামে মানুষকে প্রতারিত করা হয়েছে, মানুষের সাথে ধোঁকাবাজি করা হয়েছে। কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশে আমরা সবাই কথা বলার সুযোগ পাব, যে বাংলাদেশে আমাদের নাগরিক নিরাপত্তা থাকবে, যে বাংলাদেশে আমাদের চলাফেরার স্বাধীনতা থাকবে, যে বাংলাদেশে আমাদের সাম্য থাকবে, ন্যায় বিচার থাকবে, যে বাংলাদেশে নাগরিক মর্যাদা থাকবে, অধিকার থাকবে। সেই বাংলাদেশ গঠনে আমি রাশেদ খান, আপনাদের ভাই, আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ এই ঝিনাইদহ 2 আসন হবে 300 আসনের মধ্যে 1 নম্বর আসন। এই ঝিনাইদহ 2 আসনের উন্নয়ন দেখার জন্য 299 আসনের এমপিরা ছুটে আসবে আপনাদের ঝিনাইদহ 2 আসন ইনশাআল্লাহ। ঝিনাইদহ জেলা হবে সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর জেলা ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে, কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মাস্তানির বিরুদ্ধে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ওই আওয়ামী আমলের গুন্ডামির রাজনীতি, মাফিয়াতন্ত্রের রাজনীতি আর চলবে না। এই অঞ্চলে অনেকে বিএনপির রাজনীতি করেন, কেউ বা জামাতের রাজনীতি করেন, গণ অধিকার পরিষদের রাজনীতি করেন, অন্যান্য দলের রাজনীতি করেন। সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, সমাজে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের পাশে থাকা, মানুষের কথা শোনা, সামাজিক নিরাপত্তা ধরে রাখা আপনাদের, আমাদের সবার দায়িত্ব। এই অঞ্চলে যারা বিএনপির রাজনীতি করেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা জামাতের রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা গণ অধিকার পরিষদ করেন, যারা ইসলামী আন্দোলন কিংবা অন্য দল করেন, সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই গণ অভ্যুত্থানের শক্তি। আপনারা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, এদেশের জনগণকে সাথে নিয়ে জনগণ মাঠে নেমেছিল, আপনাদেরকে সমর্থন দিয়েছিল। এই কারণে দেশে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। সুতরাং জনগণের শক্তিকে আপনারা কেউ ছোট মনে করবেন না। এই জনগণের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাদের। সমাজে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু অন্যায় করে নাই, জুলুম করে নাই, নিপীড়ন করে নাই, আমরা তাদের সাথে কোনো জুলুম করব না। আমি সকল দলের উদ্দেশ্যে বলতে চাই, এই যে সামাজিক রাজনীতি অনেকে করেছে, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যদি প্রতিহিংসার রাজনীতি করি, তাহলে এই সমাজ, রাষ্ট্র, দেশ কোনোভাবেই টিকে থাকবে না। সুতরাং সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, সমাজে শৃঙ্খলা ধরে রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এটি আমার, আপনার, আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্ব আমি প্রত্যেকটা দলকে পালন করার আহ্বান জানাই। এবং সমাজে 2-1টা মানুষ থাকে না যে অন্যকে ভয় দেখায় এবং বিভিন্নভাবে ধান্দামি করে, চান্দামি করে থাকে না, এদেরকে থামিয়ে দেওয়া বিএনপির দায়িত্ব, জামাতের দায়িত্ব, গণ অধিকার পরিষদের দায়িত্ব।
গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই ফ্যাসিবাদের জামানার মতন আমরা যদি চাঁদাবাজি দেখি, লুটপাট দেখি, পাই দেখি, নিপীড়ন দেখি, আমরা যদি অন্যায় অনিয়ম দেখি, তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। সুতরাং এই গণ অভ্যুত্থানকে সফল করার জন্য, নতুন রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আপনাদের সবাইকে, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে। আপনারা যারা তরুণ রয়েছেন এই এলাকার, যারা কৃষক রয়েছেন, শ্রমিক রয়েছেন, যারা শিক্ষিত কিংবা কম লেখাপড়া জানেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, এখানে হয়তো ঘরে বসে আমার কোন বোনেরা মায়েরা আমার বক্তব্য শুনছেন, সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি আপনাদের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। অনেকে টেলিভিশন টকশোতে আমাকে দেখেন, অনেকে আমার কথা শোনেন। আমি জানি আপনারা অধিকাংশই আমাকে ভালোবাসেন। হয়তো কেউ কেউ রাজনৈতিক কারণে আমাকে অপছন্দ করতে পারেন। এটা আমি গণতান্ত্রিক রাষ্ট্রে এটাকে আমি কোনো সমস্যা মনে করি না। আমাকে সবাই যে ভালোবাসবে সেটি নয়। আমি রাজনীতি করি, আমার সমালোচনা আলোচনা থাকবে, কিন্তু এতটুকু বলতে পারি, কখনো কি আমার বিরুদ্ধে আপনারা কোনো চাঁদাবাজির অভিযোগ শুনেছেন? কখনো আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুনেছেন? কখনো আমার বিরুদ্ধে আপনারা অন্যায় অনিয়মের অভিযোগ শুনেছেন? কখনো টেলিভিশনের পর্দায় কিংবা খবরের কাগজে দেখেছেন আমি দুর্নীতি করেছি, অন্যায় করেছি? আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, যেদিন দেখবেন রাশেদ খান চাঁদাবাজ হয়ে গেছে, রাশেদ খানের নামে মিডিয়াতে খারাপ নিউজ প্রকাশিত হচ্ছে, সেদিন যদি আপনাদের কাছে আবারও ছুটে আছি, আমাকে আপনারা ফুলের মালা দিবেন না, জুতার মালা দিবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, যাতে করে আমি সৎ পথে থাকতে পারি, আমি সত্য প্রতিষ্ঠার রাজনীতি করতে পারি, আপনাদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি করতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। আমি চাই আগামী নির্বাচনে আপনারা ভালো মানুষকে ভোট দিবেন, কোনো খারাপ মানুষকে ভোট দিবেন না।